নামক একটি বই থেকে ভেলককে মানুষের জগতে ডাকার চেষ্টা করছিল। এই শয়তানকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রচুর সোনা পাওয়া যায়, তবে ভেলককে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। কারণ এটি মানুষের মনে এমন ভয় সৃষ্টি করে যে তারা নিজেদের আত্মাকে পর্যন্ত উৎসর্গ করতে রাজি হয়ে যায়। বহু শতাব্দী ধরে ভেলক বিভিন্ন মানুষ ও পরিবারকে শিকার বানিয়েছে। 1980 সালের একটি বিখ্যাত ঘটনায় কানাডার কৃষক মরিস থেরিয়ল্ট এবং তার স্ত্রীকে এই শয়তান নির্মমভাবে হত্যা করে। ভেলকের ঘটনাগুলি সবচেয়ে ভয়ঙ্কর এবং ভুতুড়ে ঘটনা হিসেবে পরিচিত, যা থেকে অনুপ্রাণিত হয়ে কনজুরিং মুভি তৈরি হয়েছে। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানিয়ার একটি পুরনো গির্জায় বোমা হামলায় ভেলকের দরজা খুলে যায় এবং সে আবারও মানুষের জগতে ফিরে আসে। এরপর 1952 সালে নানরা বুঝতে পারেন যে তাদের প্রার্থনা আর এই স্থানকে রক্ষা করতে পারছে না। একের পর এক নানের রহস্যজনক মৃত্যু হতে থাকে। ভেলক তখন নিজের রূপ পরিবর্তন করে নানদের ভয় দেখিয়ে দুর্বল করে দিচ্ছিল। মরিস থেরিয়ল্ট নামক একজন ব্যক্তি ভেলকের শিকার হয়। ভেলক তার উপর এতটাই খারাপ প্রভাব ফেলেছিল যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেনকেও তার উপর থেকে ভেলকের প্রভাব দূর করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত মরিস ভেলকের মাধ্যমে মারা যায়।